জি, আর তারপর হচ্ছে টেবিল সেকশন, টেবিল সেকশনটা একটি প্ল্যাটফর্ম দিছে টেবিল টেবিল যেটা প্ল্যাটফর্মে হচ্ছে টেবিল দিছে। টেবিলের নামটা দিছে আপডেট কালেকশন। আর হচ্ছে আপনার গিয়ার গিয়ার হলো টিআই স্ক্যাডিং দিছে। আর জি, লেগ হলো ফ্রিজিং দিছে। তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে স্যার এটা দিছে আপনার ওভারভিউ দিছে একটা, স্কেটবোর্ড। তারপর হচ্ছে আরেকটা হলো ফিগার সেকশনিং দিছে। ফিগার সেকশনিং বলতে এখানে আমাদের দিছে যে দেখা যাইতেছে ইমেজ ব্যবহার করা, আচ্ছা, যে এখানে আপনার মডেল টোডেল ব্যবহার করা আছে। জি, তারপর দিছে স্যার এখানে ফিগার সেকশনিং এর জন্য একটা স্কেটবোর্ড দিছে, এটার জন্য হচ্ছে আপনার স্যার টেবিল, আর এটা হচ্ছে আপনার লিস্ট, স্যার লিস্ট দিছে। জি, জি, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। অন্য কেউ দেখাবেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি হচ্ছে স্যার একদম বেসিক্যালি সিম্পল করছি স্যার। কোনো রকম মানে মানে যেই গত 2 দিন যেগুলো শেখানো হইতেছে সেগুলোর উপরে করছি। অনেক আচ্ছা, সিম্পল আচ্ছা। তো জি, দেখাবো তো। জি, 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 দেখো। আচ্ছা জি, এটা ইয়েটা একটু বড় করেন আপনি। জি স্যার একটা মিনিট সমস্যা নেই। স্যার এটা হচ্ছে আমার কোড এখানে। জি, এটা সিম্পল পেজ তৈরি করছি স্যার। আচ্ছা, পেজটা দেখাচ্ছি স্যার। এটা নিউট্রিশনাল কোড করছি স্যার। এখানে জাস্ট হাইপারলিংক গুলো ইউজ করে পুরো একটা অপশনের মতো দেওয়ার চেষ্টা করছি স্যার। আচ্ছা, আচ্ছা, যদিও এটা কাজ করবে না এখানে, কারণ কোনো রেফারেন্স নাই। তো ওকে, স্যার এই জিনিসগুলোকে একটা সেকশনে না করে নর্মালি স্যার আমরা প্রথমে 3 লেভেল দিয়ে করছি। তারপরে স্যার এখানে আবার লাস্টে স্যার লগ ইন বা কুইজ করার জন্য স্যার আলাদা একটা অপশন রেখে দিছি। আচ্ছা, আচ্ছা। মানে একেবারে সিম্পল। না, সুন্দর হয়েছে। হাইপার লিঙ্কগুলো তো কাজ করে না, না? না স্যার, মানে যেটা মনে করেন আমরা ফাংশন প্রিন্ট করে চলে আসলো, হ্যাঁ, বুঝতে একটা পারছি। লিঙ্ক দিলে স্যার হ্যাশ। পরের পেজে পাঠায়। জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এইটা থেকে কন্টিনিউ করেন। শাহজালাল ভাই যা করছেন ওইটাই রাখেন, মানে এটাকে একটু ভালো একটা স্ট্রাকচারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর কি আপনারা। জি স্যার। যেটা তৈরি করছেন এখান থেকেই ভালো কিছু করার চেষ্টা করেন। এটা এটা ভালো আচ্ছা হয়েছে। আস্তে আস্তে এটাকে একটু আপগ্রেড করতে থাকেন। জি স্যার, আমি ভাবতেছি স্যার গত 2 দিন যেগুলো শিখছি দেখি এটাতে আমি আর কিছু করতে পারি কিনা। জি, হ্যাঁ, ভালো মানে হয়েছে এক্সট্রা আপনার এটা। কিছু মানে অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ, খুব সুন্দর আচ্ছা হয়েছে। জি, জি স্যার, আমি চেষ্টা করব বেটার করার। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কেউ দেখাবেন? জি ভাইয়া, আমি দেখাবো। জি, দেখান। ওকে, দেখা যাচ্ছে কি? জি, আচ্ছা, কোডিংটা দেখে নিই। ভাই আমিও জাস্ট শিখেছি, আপনার যা শিখাইছেন ওরকম, তার উপরে একটু করে স্টাফ সিএসএস ইউজ করে করে জাস্ট মুখস্থ এমনি করছি। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আপনি দেখান। এখন হচ্ছে ফার্স্টে এখানে আমি এখন ইউজ করছি আপনার ফন্ট সাইজটা, ফন্ট সাইজটা একটু বড় করে দিই। হ্যাঁ, আমি সবগুলা প্লেস দিছি। দেখার জন্য যে কাজ করে কিনা, দেখলাম যে কাজ করে। আচ্ছা, তো এটা ইয়াতে আপনার এই যে এক্সপ্রেস গুলা না, স্ট্যাটিক এক্সপ্রেস গুলা
জি, ভালো হয়েছে আপনার এটা। একটু নিচে যান তো, হাইপার লিঙ্ক কাজ করে? হ্যাঁ, হাইপারলিংক কাজ করে, ফুল কাজ করে। জি, আচ্ছা ঠিক আছে। জি দেখান। জি দেখা যাচ্ছে। ইমেজটা কি সমস্যা? আচ্ছা, আপনার ইমেজটা ইয়েতে কোডিংয়ে যান, কোডে যান, কোডে যান। জি, আপনি এখানে ব্যাকস্ল্যাশ দিছেন যে, এই যে ব্যাকস্ল্যাশগুলো উঠে দেন, স্পেস দেন একটা করে, স্পেস দেন। সেভ দেন, রিলোড দেন। আচ্ছা, পিকচারটা আপনি রাখছেন কোথায়? ইমেজটা কোন ফাইলে রাখছেন? আচ্ছা, এই ইমেজটা কপি করে আপনার যে ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা রাখছেন সেখানে নিয়ে যান। অথবা আপনি পাথ দেখাই দিলেও হয়তো। জি, এখন কোডটা রিলোড দেন। জি, ওয়েলকাম। আর কেউ আছেন? জি দেখান। না ঠিক আছে। হুম, আচ্ছা 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 ঠিক আছে। জি থ্যাংক ইউ। আর কে দেখাবেন কাজ? আমির হোসেন ভাই, কি কাজ করছেন আপনি গত 2 ক্লাসের উপরে? জি দেখান। আচ্ছা, ওনার পরে আপনি দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি আপনার এটা, শুরুতেই তো দেখলাম। হ্যাঁ বুঝতে পারছি, সুন্দর হয়েছে। আপনি তো টিউটোরিয়াল ওয়েবসাইট বানাই ফেলছেন। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। হ্যাঁ দেখছি আমি, সকালেই আপনার এটা দেখছি। ভালো হয়েছে। জি, আপনি এটা দিয়ে ট্রাই করেন, একটা টিউটোরিয়াল সাইট বানান।
এরকম করে। জি আমির হোসেন ভাই দেখেন, আমাদের রাজীব ভাই আছেন না গেছেন? আছেন রাজীব ভাই? জি আপনি কিছু করছেন বাসায় প্র্যাকটিস? আচ্ছা 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 ঠিক আছে। জি আনঅর্ডার লিস্ট দেখাইছিলাম না একটু? জি আজকে আমরা আনঅর্ডার লিস্টটা শেষ করে দিব একেবারে। ইউএল ট্যাগ দিয়ে আনঅর্ডার লিস্ট শুরু করতেছি। ইউএল ট্যাগ দিয়ে আপনার ওপেনিং ট্যাগ আনঅর্ডার লিস্টের, ইউএল দিয়ে করা হয় আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে গিয়ে ক্লোজিং ট্যাগ। আমরা মাঝখানে হচ্ছে গিয়ে আপনার লিস্ট আইটেমগুলো রাখবো। এলআই হচ্ছে লিস্ট আইটেম। আমি একটা লিস্ট করি। আমি যদি এটাকে ব্রাউজারে রান করাই, দেখেন এরকম দেখা যাচ্ছে আমার, কেমন? এটা কিন্তু বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টগুলো আপনার এরকম ডট ডট দিয়ে আসতেছে, কথা বুঝতে পারছেন? এমনিতে আপনার এই আনঅর্ডার লিস্টটা আবার অর্ডার লিস্টের মতো সিরিয়ালি আসে না, যে 1 2 3 ABC এগুলো আসে না, কেমন? ওইভাবে ডট ডট দিয়ে আসে, কিন্তু আমরা সিএসএস অ্যাড করার মাধ্যমে এটার বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। যেমন ও বাই ডিফল্ট কিন্তু আপনার ডট দিয়ে আসছে, কথা বুঝতে পারছেন কি না? এখন আমি যদি এটাকে চাই যে এটা একটা সার্কেল হিসাবে দিব, তাহলে বাবা একটু কাজ করতেছে। কনিকা, হ্যাঁ হ্যাঁ মোবাইলে নিতে চাই, আমি তো মোবাইল থেকে দেখে করাইতেছি আর কি। দাঁড়াও বাবা, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখ তোমার আম্মুর ফোনটা নিয়ে আসো বাবা, তোমার আম্মুর ফোনটা নিয়ে আসো, তোমার আম্মুর ফোনটা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা জি, এখানে আমাদের স্টাইল অ্যাড করে আমাদের হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে ইয়েগুলো দেওয়ার, যেমন স্কোয়ার দিতে পারি আমরা, সার্কেল দিতে পারি, ডট দিতে পারি, সেগুলো আমরা
স্টাইল অ্যাড করার মাধ্যমে, স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করার মাধ্যমে দিতে পারবো আর কি আনঅর্ডার লিস্টে। যেমন এটা হচ্ছে গিয়ে আপনার লিস্ট স্টাইল লিস্ট স্টাইল টাইপটা দিব হচ্ছে আপনার সার্কেল। দেখেন আমার ইয়াটা কিন্তু সার্কেলের মতো চলে আসছে, কেমন? এখন আমি যদি চাই যে না এটাকে আমি স্কোয়ার দিব, স্টাইলটা আমি চেঞ্জ করে দিব আর কি স্কোয়ার, তাহলে আমি কি করব এখানে শুধু আপনার সার্কেলটা চেঞ্জ করে দিয়ে স্কোয়ার লিখে দিব। দেখছেন আমার স্কোয়ার চলে আসছে। তাহলে আমার আনঅর্ডার লিস্টের এমনিতে বাই ডিফল্ট আমাদের লিস্ট হিসাবে আসে ডট দিয়ে, তারপর হচ্ছে আপনার আমরা সিএসএস স্টাইল ইউজ করে যেমন স্কোয়ার সার্কেল এগুলো দিতে পারি। আপনার আমি যদি কোনো ধরনের কোনো স্টাইলই না দিতে চাই, যে আমি কোনো স্টাইলই দিচ্ছি না বা দিতে চাই না, সেক্ষেত্রে আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন। যদি আপনি নাম দেন দেখেন কি আসে, কিছুই আসছে না, কেমন? এই হচ্ছে আমাদের মোটামুটি আনঅর্ডার লিস্টের ইয়ে ছিল। অর্ডার লিস্টে আরও কিছু বিষয় আছে আপনার, আমরা যেমন নেস্টেড এলিমেন্ট পড়েছিলাম, এখানে অর্ডার লিস্টে আপনার নেস্টেড অর্ডার লিস্ট আছে, কেমন? একটা অর্ডার লিস্টের ভিতরে আরেকটা অর্ডার লিস্ট আছে, ওইটা আমরা দেখাই নাই, ওইটা আজকে আমরা দেখাই দিব। আপনারা আনঅর্ডার লিস্টটা কাইন্ডলি সবাই একটু প্র্যাকটিস করে ফেলেন, কেমন? আনঅর্ডার লিস্টটা আপনারা একটু সবাই প্র্যাকটিস করে ফেলেন। জি আচ্ছা আচ্ছা, একটু ইয়ে ব্রাউজারটা একটু আবার দেখান তো, ব্রাউজারে। হুম, জি ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার জি আমি এটা করতে চাচ্ছিলাম কি এখানে এটা স্টার দিয়ে কি স্যার ইয়া করা যায় না স্যার, যেমন এটা ডট স্কোয়ার সার্কেল স্টার হয় না স্যার? স্টার দিয়ে কখনো ট্রাই করি নাই, তো দেখি স্টার হয় কিনা, স্যার আমি নিজেও ট্রাই হয় না করি নাই। স্যার, হয় না স্যার। না না, হবে না, হবে না। জি জি দেখান। আচ্ছা আচ্ছা জি জি থ্যাংক ইউ, ঠিক আছে। স্যার আমি দেখাই স্যার। জি স্যার দেখান। আমির হোসেন ভাই মিউট করেন আপনি একটু। স্যার এটা হচ্ছে আমার কোডিং।
জি এখানে হচ্ছে এটা পারফরমেন্স জি ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি কি দেখাবো স্যার? জি দেখেন। স্যার এটা হচ্ছে কোডিং। জি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, আপনি ব্রাউজারে যান। স্যার জি জি থ্যাংক ইউ। আপনি জি স্যার। ডট স্কোয়ার সার্কেল নান চারটাই করছেন। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। জি স্যার। দাঁড়াও দাঁড়াও। জি ধরেন, আচ্ছা এটা নিচেই দিই, নতুন শুরু করি। দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা সরি। জি এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি একটা আনঅর্ডার লিস্ট নিলাম, এর মধ্যে আমি কিছু লিস্ট নিচ্ছি। যেমন এই একটা লিস্ট, লিস্টের ভিতরে আমি নিলাম হচ্ছে আপনার কম্পিউটার। তার ভিতরে আমি আরেকটা আনঅর্ডার লিস্ট নেব, এটার ভিতরে আমি লিস্ট হিসাবে অন্যান্য এইগুলো অ্যাড করব। যেমন এইচপি, ডেল, আসুস, লেনোভো। বাবা মোবাইল নেয় না। জি, তারপর আমি বাকি লিস্টগুলো দেই। মোবাইল এর ভিতরে আমি আরেকটা আনঅর্ডার লিস্ট দিব।
মোবাইলের লিস্ট ক্লোজ হয়েছে, এই যে দেখেন মোবাইলের লিস্ট ক্লোজ হয়েছে যে। আচ্ছা দেখাচ্ছি, মোবাইলের লিস্ট ক্লোজ না হলে ইয়ে হবে না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা জেড এম এক্স এম, তারপর নোকিয়া। কেমন, এখন আমি দেখি আমার এই লিস্টটা কেমন হয়েছে। দেখেন এই যে আমি নেস্টেড লিস্ট হিসাবে দিয়েছি, আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো স্টাইল দিই নাই। স্টাইল দিছি, স্টাইল কিন্তু দিই নাই। এই যে প্রথম আমার একটা আনঅর্ডার লিস্ট নিছি, এর মধ্যে আমি দুইটা লিস্ট নিছি, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে মোবাইল। দেখেন একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে মোবাইল। কম্পিউটারের আন্ডারে আমি নেস্টেড লিস্ট হিসাবে দিয়েছি আপনার এইচপি, ডেল, আসুস, লেনোভো। আর মোবাইলের ভিতরে অ্যাপেল, জিএম, তারপর হচ্ছে নোকিয়া। এগুলো হচ্ছে আপনার আনঅর্ডার লিস্টের মধ্যে নেস্টেড লিস্ট। কেমন? আচ্ছা আমাদের লিস্টের প্রায় সব কিছুই আমরা টাচ করছি। কেমন আপনার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে, দেখেন জি। তাহলে আপনারা এই আনঅর্ডার লিস্টের নেস্টেড লিস্টের ইয়াটা একটু প্র্যাকটিস করেন সবাই। জি জি থ্যাংক ইউ। সমস্যা কিছু না, আপনি হচ্ছে এক্সিট হয়ে আবার নতুন করে ঢুকলে দেখাতে পারতেন। আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছিল আর কি, একেবারেই ছোট দেখতে পাচ্ছিলাম না আমি। হ্যাঁ রায়হান সাহেব কি যেন বলছেন আপনি? মেসেজে লিখেন রায়হান ভাই, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ লিখেন। আচ্ছা ভাই আমরা পরবর্তী কাজে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ রায়হান ভাই দেখাইতে চাইলে দেখান। এসে দেখাতে হচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ দেখান দেখান। মাশাল্লাহ মাশাল্লাহ। জি ঠিক আছে, সুন্দর হয়েছে আপনারটা, থ্যাংক ইউ। জি শাফিউজ্জামান ভাই আপনি আসতে পারছেন? হ্যালো। জি আচ্ছা আমরা নতুন কাজে যাই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার খুবই ছোট দেখা যাচ্ছে। আচ্ছা আমি নতুন করে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখুন। জি এখন দেখা যায়? জি স্যার, জি স্যার। জি আমরা এখন কথা বলবো ডেসক্রিপশন লিস্ট নিয়ে। ভাই মাইক্রোফোনটা অফ করে নেন কে?
ডেসক্রিপশন লিস্টের নাম শুনছেন আগে? শুনছিলাম স্যার, কাজ করার সময় তো করছিলাম স্যার, আচ্ছা আচ্ছা মনে নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা ডেসক্রিপশন লিস্টটাকে ওই আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্টের মতোই লিখতে হয়। এটা লিখতে হয় আপনার ডিএল দিয়ে, কেমন? এর ভিতরে আমরা দিব হচ্ছে গিয়ে আপনার ডিটি। যেমন ধরেন কার সে ডিডি ডিসক্রিপশন, এর মধ্যে আমি আমার এই কারের ডিসক্রিপশনটা দেব। দেখেন এই গেল আমাদের একটা ডেসক্রিপশন, একটা টপিকের উপর একটা ডেসক্রিপশন। তো আমার আরেকটা টপিক আমি লিখতেছি, এখানে ডিটি, এখানে দিলাম হচ্ছে আপনার কি দিতে পারে, আচ্ছা আচ্ছা, ডিটি হচ্ছে আপনার ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্টের আপনার ডিটি দিয়ে আপনার ইয়ে করা হয়, ওই যে আপনার আইটেমটার আপনি ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, সেই আইটেমটাকে ডিফাইন করা হয় আপনার ডিটি দিয়ে। জি জি, আপনি যে আইটেমটা ধরেন, আমি এখানে, হ্যাঁ আমি আমি আমার কথাটা শুনেন একটু, আমি এখানে কার একটা আইটেম, কার আইটেমটার ডেসক্রিপশন দিব, কেমন? এই কার আইটেমটা হচ্ছে গিয়ে আপনার এই ডিটির মধ্যে লিখছি, কেমন? ডিফাইন করতেছি আর কি, যে আইটেমটার ডেসক্রিপশন দিব সেটাকে ডিফাইন করি আমি হচ্ছে ডিটি দিয়ে, ডিটি ট্যাগের মাধ্যমে। আর ডিডি এর মধ্যে আমি গিয়ে সেই ডেসক্রিপশন যে আইটেমটা, ডিসক্রাইবড আইটেমটা, সেটাকে আমি ডিসক্রাইব করতেছি আর কি। যেমন কারের ডিসক্রিপশন আমি এখানে ডিডির মধ্যে দিচ্ছি। ধরেন আমি আবার ডিটি আরেকটা আইটেম নিলাম, যেটা আমি ডিসক্রিপশন দিব ডিডির মধ্যে, যেমন ল্যাপটপ, কেমন? এটা হচ্ছে ডিডি, এই ল্যাপটপের ডিসক্রিপশনটা হচ্ছে এরকম যে আচ্ছা, দেখেন আমাদের আউটপুটে কি আসছে এখানে, দেখেন এই যে কার আইটেমটার আমি ডেসক্রিপশন দিছি, দিস ইজ এ এলিয়ান হোয়াইট কালার, তারপর হচ্ছে গিয়ে ল্যাপটপের মধ্যে আসুস ল্যাপটপ ইজ গুড ব্র্যান্ড, কেমন? এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন ট্যাগের কাজ বা ডেসক্রিপশন লিস্টের কাজ। আমি কোডটা আবার দেখাই আপনাদেরকে, আমি কার আইটেমটার ডেসক্রিপশন দিয়েছি ডিডি ট্যাগের ভিতরে, ল্যাপটপ আইটেমটার ডেসক্রিপশন দিয়েছি আমি এখানে ডিডি ট্যাগের ভিতরে, আর টোটালটা আমি ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্টের মধ্যে দিছি। কথা বোঝা গেছে? এই যে কোডটা আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই। জি একটু
কি বাবা? কণিকা কণিকা, হ্যাঁ আমার কাছে মোবাইল নিতেছে গা। বাবা ওই যে তোমার ল্যাপটপ নিয়ে এসো, তোমার ল্যাপটপ খুলে দিই বাবা, যাও। ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপে যাও। ও সরি সরি, জি জি, আচ্ছা দেখেন এরপরে আমরা যেটাতে যাব, এর আগে আমরা মোটামুটি, জি জি শুনতে পাচ্ছি। ও আমার মাইক্রোফোন বন্ধ ছিল, সরি। স্যার এই মানে আমাদের জাভা সিএসএস জাভাস্ক্রিপ্টের সব HTML হ্যাঁ হ্যাঁ, CSS শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে। ভালোভাবে শিখতে পারবো ক্লিক ওটার উপরে। শিখতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ শিখতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, আমরা এর আগে এটার অনেক কাজই দেখছি। ধরেন বিভিন্ন ধরনের ব্লগ, ব্লগ এইচটিএমএল ব্লগ, যেমন আমরা বডি একটা সেকশন দেখছি, বডি একটা ব্লগ। তারপর হচ্ছে বডির ভিতরে আমরা আপনার এই যে হেডিং দেখছি, H1 H2 H3, এগুলো হচ্ছে একটা ব্লগ। তারপর হচ্ছে গিয়ে আপনার প্যারাগ্রাফ সেকশন দেখছি, এটাও একটা ব্লগ। কেমন? আচ্ছা দেখেন, আমরা নতুন নতুন ব্লগ নিয়ে আজকে একটু এক্সাম্পল সহ দেখব। যেমন দেখেন ডিভিলিমেন্ট, ডিভিলিমেন্ট সম্বন্ধে আগে শুনছেন, নাম জানেন? এইচটিএমএল এ যারা কাজ করছেন তারা তো অবশ্যই এটার সাথে ভালোভাবে পরিচিত। জি, স্যার দেখলে মানে ভালোভাবে ডিভ বোঝা যায়। এলিমেন্টটা হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট, কথা বুঝতে পারছেন? ডিভ এলিমেন্টটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু এটার মধ্যে আপনার ক্লাস, তারপর হচ্ছে স্টাইল, এগুলো আপনার এমনিতে ম্যান্ডেটরি না। আপনি চাইলে এর মধ্যে বিভিন্ন ধরনের ক্লাস বা স্টাইল বা আইডি দিয়ে আপনি এটাকে মডিফাই করতে পারেন। কেমন? আমি একটা ডিভ এলিমেন্ট নিয়ে কাজ করি। যেমন দেখেন, আমি পুরো, ইন্নালিল্লাহ, এক্সকিউজ মি, একটু একটু একটা মিনিট, আমি আসতেছি। বাবা 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 বাবা, কণিকা পানি ঢেলে দিছে আমার ল্যাপটপ, ল্যাপটপ পানি ঢেলে দিস। দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আপনারা মোটামুটি সিএসসি যারা আছেন বা নন টেকনিক্যাল যারা আছেন, ইন্টারমিডিয়েটে আপনার আইসিটি নামক একটা সাবজেক্ট আছে, সেটা পড়ে আসছেন অনেকেই, তাই না? স্যার আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, জি না স্যার। ও যাই হোক, ওখানে আপনার কিছু আলোচনা আছে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে গিয়ে আপনার এই কোডের ক্ষেত্রে আছে। কেমন? যেমন বাইনারি কোড, বিসিডি কোড, ইউনিকোড, আস্কি কোড, এগুলো জি এগুলো তো আপনারা জানেন। যারা সি সি প্রোগ্রামিং করছেন, সি প্রোগ্রামিং জি করছেন কারা কারা এখানে? স্যার আমরা। সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা সবাই তো করছেন, তাই না? জি জি, তাহলে আপনারা জানেন, জানার কথা। আস্কি কোডও তো জানেন, জানেন না আস্কি কোড কি, বাইনারি কোড কি, বিসিডি কোড কি, এগুলো জানেন তো না? জানি স্যার। আচ্ছা দেখেন, বিসিডি কোড হচ্ছে গিয়ে আপনার 4 বিটের একটা কোড। তারপর হচ্ছে গিয়ে আপনার আস্কি কোড, আস্কি কোড কত বিট আমার খেয়াল নেই এখন, মেবি হচ্ছে গিয়ে আপনার 8 বিটের।
মানে ও বাই ডিফল্ট 8 বিট জায়গা নেয় আস্কি কোড, আর হচ্ছে 7 বিট, যাই হোক আমার 8 বিট মেবি। আচ্ছা যাই হোক, আপনার ইউনিকোড যেটা, ইউনিকোড হচ্ছে গিয়ে আপনার, জি জি, মানে 8 বিটের। হ্যাঁ আমার যতটুকু মনে পড়তেছে 8 বিট, তারপর আমি শিওর না, 8 বিট বা এর বেশি আর কি। আস্কি কোড 7 বিট, আচ্ছা পাওয়ার ওইটা তো হচ্ছে কি আপনার টোটাল রেঞ্জ, যে কতটুকু সে হইতে পারে আর কি। হ্যাঁ 0 to 7 আপনার 0 to 7 তো 8 হুম। আর ইউনিকোড হচ্ছে, আমরা এই ম্যাথমেটিক্সে আপনারা ছোটোবেলায় পড়ছিলেন যে রিয়েল নাম্বার পড়ছিলেন না অনেকেই, অনেকেই কি সবাই পড়ছেন, অ্যালজাব্রাতে পড়ছেন আপনারা। এই রিয়েল নাম্বারটাই হচ্ছে মূলত কম্পিউটারের আস্কি ইউনিকোড। ইউনিকোড যদি আপনি ইউজ করেন, পৃথিবীর যত ধরনের যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোই আপনি এখানে ইউজ করতে পারবেন। যেমন দেখেন, আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাই, W3 স্কুলের কথা তো সবাই জানেন না, স্যার। মোটামুটি সবাই জানেন। দেখেন W3 স্কুলে এখানে গিয়ে আপনি যখন HTML ক্লিক করবেন, দেখেন HTML5 এর বাই ডিফল্ট এখানে একটা কোড দেয়া আছে, এখানে না, দাঁড়ান আমি দেখাচ্ছি। ওই কোডটার মধ্যে গেলে দেখবেন যে UTF-8 ইউনিকোড CI একটা ইয়ে দেওয়া আছে ওখানে। স্যার ওইখানে তো মেটা ট্যাগ ব্যবহার করতে হবে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমি আসতেছি, খুঁজে পাচ্ছি না তো। মেটা ট্যাগ গুলো করার জন্য স্যার হচ্ছে যে গুগলের ইয়ে ইউজ করা যায়। বাংলা সাপোর্ট করা যায় না শুধু। যাই হোক, এখানে এটা আসতেছে না, এটা বাই ডিফল্ট এখানে থাকার কথা ছিল। যাই হোক HTML5 এর ইয়েতে ওই ইউনিকোড আপনি যদি ইউজ করেন, সেখানে আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ইয়ে করতে পারবেন আর কি, কোডে লিখতে পারবেন। হ্যাঁ বলেন, নয়নতারা কি যেন বলতেছিলেন। স্যার এটা কি স্যার তাহলে হচ্ছে স্যার আমরা যখন মেটা ট্যাগের ভিতরে অনেক সময় প্রজেক্ট করার সময় ম্যাপ থেকে যখন নেই হুম হুম, তখন ইউটিএফ এই টাইপের কিছু একটা লেখা হ্যাঁ থাকে হ্যাঁ ওইটা হ্যাঁ কি হ্যাঁ স্যার ইউনিকোডটা কি হ্যাঁ স্যার? হ্যাঁ, ওইটাই হচ্ছে কি আপনার ইউনিকোড সাপোর্ট করে। স্যার কারণ ওখানে ওইটা, বিভিন্ন ধরনের রেঞ্জ থাকে স্যার ইউটিএফ এ 30 হ্যাঁ এই যে থেকে বাংলার 60 জন্য পর্যন্ত আপনাকে, এই ব্যবহার যে করা যায়। একটু এদিকে দেখেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা এই যে দেখেন, আমি এখানে নতুন একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি। ধরেন নতুন একটা ডাটাবেস যখন তৈরি করতে যাই, আমি আমার নাম দিয়ে দিলাম, আপনাদের প্রজেক্টের নামই দিলাম ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন নামক একটা ডাটাবেস যখন তৈরি করতে যাচ্ছি, ডাটাবেসের এই যে দেখেন, এখানে দেখেন অনেক ধরনের ইয়ে আছে, অপশন আছে না এখানে? জি স্যার। তা আমার অপশনটা বাই ডিফল্ট এখানে আমি দিয়ে রাখছি কি, UTF-8 MB4 জেনারেল CI। কেমন দেখতে পাচ্ছেন? জি ETF-8 স্যার। MB4 জেনারেল CI। এটা সিলেক্ট যদি করেন আপনি, এখান থেকে আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ইম্পোর্ট করতে চান বা ব্যবহার করতে চান, আপনার এটা সাপোর্ট করবে। কিন্তু এখানে মূলত এটার মধ্যে, এটা ডিপলি আমি খুব একটা জানি না এটার অন্যান্য যে কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতেছে, কিন্তু আমাদের এখানে বাংলার জন্য আমরা কাজ করি যখন, তখন আমরা এটা ইউজ করি। এটা বাংলার জন্য কাজ করে, এটা হিন্দির জন্যও কাজ করে। কথা বুঝতে পারছেন? UTF-8 জেনারেল CI। আমরা যখন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশনে যাই বা স্পেসিফিক, আমি শুধুমাত্র ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাই,
তখন আমি যদি এটা দিই তাহলে আমার এটা সাপোর্ট করবে। অন্যথায় আমি যদি ডাটাবেসটা এভাবে ক্রিয়েট করি যে আমার অপশন এটা থাকলো না, আমি অন্য যে কোনো একটা এইখানে নাল দিয়ে দিলাম, নাল দিয়ে যখন ডাটাবেসটা ক্রিয়েট করলাম, আমি যখন ডাটাবেস বা আমার অ্যাপ্লিকেশনে আমি অন্য কোনো ডাটা দিতে যাব, যেমন আমার এইখানে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে যদি আমি বাংলা ছাড়া অন্য কোনো কিছু দিতে যাই তাহলে কিন্তু সে কাজ করবে না, সরি ইংলিশ ছাড়া অন্য কিছু দিতে গেলে সে এখানে কাজ করবে না। কথা বুঝতে পারছেন কি না? আমি যদি বাংলা দিতে যাই বাংলা নিবে না, আর আমার যদি এখানে আমি টাইপটা UTF-8 জেনারেল CI দেই তাহলে আমার সে বাংলা সাপোর্ট করবে, বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে সে আমার এটা কাজ করবে আর কি। তার মানে স্যার বাই ডিফল্ট এটা ইংলিশ লেখা ছাড়া কাজ করানো, কিন্তু না, আমি যদি হ্যাঁ, বাংলা বা জার্মান বা স্প্যানিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাই, এটা দিলে স্যার যে কোনো জি ল্যাঙ্গুয়েজের জি সাথে জি ইনক্লুড হবে। জি 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 স্যার। জি, এক্সকিউজ মি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার, আমরা তো টাইটেল অ্যাট্রিবিউট নিয়ে এর আগে কাজ করছি, টাইটেল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছি। জি, না স্যার করিনি স্যার, আচ্ছা টাইটেল অ্যাট্রিবিউটটা দেখতে হচ্ছে। না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন টাইটেল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখি, আর পরে আমাদের এখানে পার্টিসিপেন্ট সম্ভবত কমে যাচ্ছে অনেক। সকালে ছিল আপনার 24 জন, এখন আছে 18 জন। বিরতির সময় যে চলে গেছে আর আসে না। করাতে পারছি তো দেখা হবে। ও, আপনি বাংলা অলরেডি সাপোর্ট করাই ফেলছেন। আচ্ছা আচ্ছা, একটু 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 ওয়েট করেন, হ্যাঁ, আমি এটা শেষ করে দেখতেছি, হ্যাঁ। জি, আচ্ছা, আপনারা এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন কারা কারা? PHP ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করেন কে কে? স্যার কাজ করা বলতে স্যার মেশিন লার্নিং এর কোর্স একটা করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, মেশিন লার্নিং পাইথন শেখা আছে? জি স্যার মোটামুটি, মানে স্যার নিজে নিজে করা তো স্যার কিছু গ্যাপ থাকতে পারে। ওই মেশিন আচ্ছা লার্নিং আচ্ছা, হচ্ছে আপনার ওই প্রেডিকশনের জন্য আর কি, বুঝতে টেস্টিং পারছি। এর এজন্য স্যার। স্যার এই ধরনের কি স্যার মানে কোনো এলইডিপি এরই আন্ডারে কোনো কোর্স টোর্স হবে কি স্যার? না, এই ধরনের কোর্স, এটা তো আপনার মেশিন লার্নিংয়ের জন্য হইলেও একটু ব্যয়বহুল হয়ে যাবে আর কি, গভর্নমেন্ট থেকে। আচ্ছা আচ্ছা। আপনারা কেউ কি আবার রেকর্ডিং করতেছেন এই কথাবার্তা? না স্যার, মানে স্যার এটা হচ্ছে স্টাইল, জেএসপি যেটা। জি, কই আপনি ব্রাউজারে তো দেখাইলেন না। হচ্ছে স্যার
জি দেখান, জি দেখান। স্যার এটা হচ্ছে কোডিংটা, জি আর এটা হচ্ছে স্যার ব্রাউজার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সেম টাইপেরই 5টা ব্লক, একটা পেজের মধ্যে 5টা ব্লক থাকবে। আপনার একটা ক্লাস দিয়েই মানে 5টা ডিপ থাকবে, 5টা ডিপের ডেসক্রিপশন 5 রকম থাকবে, কিন্তু একটা পেজে শো করবে, স্টাইল একই রকম থাকবে। এটা একটু করে দেখান তো। মানে স্যার 5টা ডিপ আলাদা 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 হ্যাঁ পেজ, হ্যাঁ, যেমন যেটা আপনি, ডেসক্রিপ্টর করছি ওরকম হ্যাঁ পেজটা। ওইরকম 5টা হবে কিন্তু আলাদা আলাদা হবে আর কি ডেসক্রিপশনগুলো, কিন্তু স্টাইল একটাই হবে। মানে কালার চেঞ্জ হচ্ছে না, স্টাইল একই। মানে আমি বুঝাইতে পারি নাই এখন পর্যন্ত। মানে আপনার এখানে দেখেন, এখানে যে স্টাইলটা দিছেন এরকমই 5টা হবে, কিন্তু ভিতরের কন্টেন্টগুলো আলাদা আলাদা হবে। যেমন আপনি কি করছিলেন, যেমন আমি যেটা করছি, দিস ইজ আওয়ার থার্ড ক্লাস পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কন্টেন্টগুলো আলাদা আলাদা হবে, কিন্তু ব্লকগুলো একই রকম দেখতে হবে, এরকম 5টা এক পেজে। জি থ্যাংক ইউ। জি জি, হ্যাঁ কমন ক্লাসের মধ্যে থাকবে। হ্যাঁ, না বলেন ভাই। জি, আমার এই যে একটার সময় একটা ক্লাস শেষ, আবার 2টার সময় শুরু আর একটা ক্লাস। জি বলেন, আপনি এখনই বলেন, সমস্যা নেই। স্টুডেন্টদের কাজ দিছি, প্র্যাকটিস দিছি, করতেছে। হ্যাঁ রাজীব ভাই, ব্রাউজারে দেখান এটা, এটা খুব সুন্দর হয়েছে। ভাইয়া আমার ক্লাসটা বুঝতে পারেন? জি জি, ক্লাস কোড পাওয়া যায়? দেখি আপনার কোডটা। হ্যাঁ রাজীব ভাই, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে ভাই। ওই যে রবিউল, হ্যাঁ, না আপনারটা আমি দেখছি, কিন্তু আমি ওই মিউট করে রাখছিলাম, আমি আপনারটা দেখছি। হ্যাঁ রবিউল ভাই, আপনার কোডটা দেখি কি কাজ করতেছে না, দেখি ক্লাস কি সমস্যা। হুম, আচ্ছা এই যে আপনি ক্লাস ডিফাইন করছেন ক্যাপিটাল লেটার দিয়ে, আর ওখানে আপনি স্টাইলের মধ্যে ডট দিয়েছেন স্মল লেটার দিয়ে, দেখেন এটা স্মল লেটারে দেন, সেভ দেন এখন। জি কাজ করছে। জি থ্যাংক ইউ। আচ্ছা, দেখাবো স্যার? জি দেখান। শহীদুল ভাই দেখাইতে চাইছিলেন। দেখি দেখি সমস্যা নেই। জি জি আবারও দেখাবো স্যার? জি, দেখান, একজন একজন করে দেখান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, স্যার দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ রাসেল ভাই।
না না, যোগাযোগ তো করে নাই। আমি কি ফোন দিব ওরে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শহীদুল সাহেব দেখান আপনি। আমি ক্লাসে ক্লাসে। আপনার এটা দেখা যাচ্ছে না ভালো করে ভাই, এখনও দেখা যাচ্ছে না। আপনি এক্সিট করে, হ্যাঁ রাসেল ভাই আমি ফোন দিব মনে হয়। হ্যাঁ জি জি আচ্ছা, আপনি এক্সিট করে আবার এন্ট্রি করেন। জি দেখান। একসাথে, হ্যাঁ দয়াল চন্দ্র ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। জি নয়নতারা দেখান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি আমির হোসেন ভাই, আপনি ব্রাউজারে যান। আচ্ছা ঠিক আছে, জি আপনি ব্রাউজারে যান। জি থ্যাংক ইউ, সুন্দর হয়েছে আপনার এটা। জি দেখান। জি থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা আগামী দিনের আপনাদের একটা টাস্ক থাকবে। আমি, সবাই শুনতে পাচ্ছেন? আমি মুখে বলে দিচ্ছি এখন। আর গ্রুপে একটু কাইন্ডলি নয়নতারা আর হচ্ছে গিয়া আমির ভাই, আপনারা দুজন একটু কম্বাইন করে যোগাযোগ করে গ্রুপে এটা একটু পারলে লিখে দিন। আপনারা একটা ওয়েব পেজ তৈরি করবেন, HTML পেজ নিজে। একটু একটু কথাটা শেষ করতে দেন একটু, শফিউজ্জামান ভাই। হ্যাঁ দেখতেছি আপনারটা। আপনারা এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন, সবাই দেখতেছেন আমার স্ক্রিনটা? আচ্ছা এই যে আমার স্ক্রিনটা দেখেন সবাই, এখন দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, এই যে এখানে এই যে শফিউজ্জামান, আমির হোসেন, নয়নতারা, ফিরোজ কবির, রবিউল হাসান, তারপর হচ্ছে গিয়া শাহজালাল ভাই, এভাবে পিকচারগুলো দেখা যাচ্ছে না এখানে? আচ্ছা এখানে হচ্ছে আপনার 5টা আর 4টা 9টা পিকচার আছে। আপনারা একটা ওয়েব পেজ নিয়ে টোটাল 8টা ডিপ নেবেন, একটা ওয়েব পেজের মধ্যে 8টা ডিপ নেবেন। এই যে আজকে যেমন করছেন না, আজকে তো এক লাইনে আপনারা একটাই আপনার এই ভার্টিক্যালি করে ফেলছেন আর কি, ভার্টিক্যালি 5টা একেবারে পরপর চলে আসছে। এরকম হবে না, আপনার ভার্টিক্যালি 2টা হবে একটা পেজের মধ্যে। আপনার একটা রোতে, মানে রোয়ের মতো যদি আমি চিন্তা করি, এখানে দেখেন যদি আমার 2টা রো হয়, একটা রোতে হচ্ছে 5টা আর একটা রোতে হচ্ছে 4টা, এরকম হবে না, একটা রোতে 2টা করে হবে, একটা রোতে 2টা করে ব্লক হবে, এরকম একটা পেজের মধ্যে 8টা ব্লক হবে, 8টার 8 রকম ডেসক্রিপশন থাকবে, কিন্তু স্টাইল একই রকম থাকবে। এটা হচ্ছে আপনাদের SW। আমি কি বুঝাইতে পারছি? না, হ্যাঁ জি 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 8টা, হ্যাঁ 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 ব্লক হবে 8টা, আর একই রকম স্টাইল থাকবে। হ্যাঁ একই স্টাইলটা একই রকম হবে, কিন্তু আপনার মানে কন্টেন্ট আলাদা আলাদা হবে। আপনারা চাইলে ওইটার মধ্যে ইমেজ, প্রত্যেকটা ডিবের মধ্যে চাইলে ইমেজ অ্যাড করতে পারেন।
জি জি, হ্যাঁ আপনার দুই দুইটা কলাম হবে, দুইটা কলাম হবে, চারটা রো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে শুরুর দিকে কেউ একজন দেখাইছিল, হ্যাঁ আপনিই মনে হয় দেখাইছিলেন, এরকমই হবে। এটা হচ্ছে আগামীকাল আপনাদের SW থাকবে, কেমন? জি রবিউল হাসান বলেন। এই ভাই মিউট করেন কাটটা। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। জি জি, দেখি একটু কোডটা দেখি তাইলে।